নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2024-এর মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। এ মাসের শুরুতে নানাভাবে যশ খ্যাতি বৃদ্ধি সহ জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে, সে সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক সুদৃঢ় হতে পারে। কিন্তু 10 তারিখের পর নানাভাবে সম্মানহানি সেই সঙ্গে পিতা পুত্রের মতপার্থক্য দেখা দিতে পারে। যারা কনস্ট্রাকশন বা বাড়ি বানানোর ইত্যাদির কাজ করছেন তাদের এত কাজে বাধা আসতে পারে। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তাদের বাজার একটু মন্দা যেতে পারে। সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। সেই সঙ্গে আপনি নিজে ইএনটি বা শ্বাসকষ্ট ভুগতে পারেন। ইএনটির প্রবলেম হতে পারে বা শ্বাসকষ্টের প্রবলেমে ভুগতে পারেন। সিজন চেঞ্জ হচ্ছে, একটু সাবধানে থাকুন। অবশ্য এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের মধ্যে নানা রকমের প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা আছে। একটু শ্বাসকষ্ট হতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু সেকেন্ড উইক থেকে খুব ভালো আপনাদের মধ্যে নানা রকম প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারে। সে আপনি বিদ্যার্থী হন বা বয়স্ক কোনো ব্যক্তি। বয়স্ক ব্যক্তিরও কিন্তু নানা রকম প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারে। যারা চাকরি ব্যবসা যাই করুন না কেন, আপনার কর্মস্থলে আপনার প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারে। আপনার বাণিজ্য স্থলে আপনার প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারে, বাণিজ্য বৃদ্ধি হতে পারে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে। বাণিজ্যে নানা উন্নতি, বিশেষ করে গুরুস্থানীয় ব্যক্তির তথা জাতকের স্ত্রী, জাতকের জাতিকার স্বামীর সুপরামর্শে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, আবার কেউ পেতে পারেন পদোন্নতি। সব থেকে বড় জিনিসটি হচ্ছে উচ্চাধিকারীর স্নেহধন্য হয়ে কেউ পেতে পারেন পদোন্নতি, বা আপনার মনোমতো জায়গায় পোস্টিং পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকার আর্থিক উত্থান পতন লেগেই থাকে, তাই এ বিষয়ে বিশেষ চিন্তা করবার কোনো কারণ নেই। তবে এই মুহূর্তে কর্ম তথা বাণিজ্য স্থলে নানাভাবে আয়ের পথ খুলে দিতে হবে। আপনাদের টাকা পয়সা কখনো স্থির থাকে না, উত্থান পতন লেগে থাকে, কিন্তু এই নিয়ে চিন্তা করবেন না। এই মুহূর্তে কিন্তু আপনাদের সময়টা খুব ভালো যাচ্ছে। কর্মস্থল হোক বা বাণিজ্য স্থল হোক, সেখানে কিন্তু আপনি নানাভাবে আর্থিক উন্নতি আপনার কিন্তু দেখতে পাচ্ছি। নানা রকমভাবে টাকা পয়সা পেয়ে যেতে পারেন। মিথুন রাশির জাতকগণ আগামী 4, 5 এবং 6 মার্চ 2024 সতর্ক থাকবেন। কোনো রকম তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না বা কারো কোনো রকম সমালোচনা করবেন না। এতে কিন্তু আপনি অযথা অপমানিত হতে পারেন। মিথুন রাশির জাতিকাগণ, আপনাদেরকে বলছি, আপনারা 8, 9 এবং 10ই মার্চ 2024 মিথুন রাশির জাতকগণ অর্থাৎ মিথুন রাশির ভাইরা, আপনাদেরকে বলছি আপনারা 4, 5 এবং 6 মার্চ সতর্ক থাকবেন। কোনো তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে। এবং মিথুন রাশির জাতিকা, মিথুন রাশির বোন, যারা আমার মিথুন রাশির বোন আছেন, আমার মায়েরা আছেন, তাদেরকে বলছি আপনারা এই মাসের 8, 9 এবং 10ই মার্চ 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কিন্তু নানা রকমভাবে হেনস্থা হতে পারেন, সম্মানহানি ঘটতে পারে। তাই কোনো কথা বলবার আগে একটু বিবেচনা করে নেবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা। অবশ্য এর থেকে মুক্তির উপায় আছে, একটু পরে বলছি, একটু ওয়েট করে বলছি। তবে মার্চ মাসের 1 তারিখ, 20, 21, 27 এবং 28 মার্চ 2024 সকলের জন্য অত্যন্ত শুভ। বন্ধু, এ মাসের অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ সকলের জন্য অত্যন্ত শুভ। এই দিনগুলির শুভক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি 100% সফলতা পাবেন। তবে প্রত্যেকের জন্য কিন্তু শুভক্ষণ এক হয় না, তাই এখানে শুভক্ষণটা বলতে পারছি না।
যার প্রয়োজন, জানবার প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের সময় তারিখ। আমি কিছুক্ষণের মধ্যেই বিচার করে আপনাকে বলে দেবো আপনার ওই কাজটা, যে কাজটা আপনি করতে চাইছেন, সে কাজটা কখন করলে আপনি সফলতা পাবেন। অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্র বিজ্ঞানী যান, তিনি বলে দেবেন। যদি মনে হয় আপনি আমাকে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার জন্যে অনেক সময় সেকেন্ড টাইম আমার ভিডিও অনেকেই দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও একবার দেখেছিলাম কয়েকদিন আগে, কিন্তু আর আপনার ভিডিও দেখতেছি না, কেন ভিডিও ছাড়ছেন না? আমি বলি, হ্যাঁ ভাই, আমি প্রত্যেক দিন 11টার সময় একটা ভিডিও ছাড়ি, প্রত্যেক দিন 11টায় একটা ভিডিও ছাড়ি। ওই দিনে যারা জন্মাচ্ছে তাদের কী রাশি কী নক্ষত্র, খুব ভাইটাল ভিডিও, আপনারা দেখতে পারেন, অনেকের কাজে লাগবে। যাই হোক, আপনারা দেখতে পারেন না, তার কারণ হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে আপনার ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, ওই ঘন্টার চিহ্নতে একটা টাচ করে দিন। তাতে কী হবে, বেল আইকনটা বেজে যাবে এবং আপনি আমার চ্যানেলে ঢুকে পড়তে পারবেন। এখানে 1000-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান এখানে খুঁজে পাবেন। কি চান আপনি? বশীকরণ করবেন নিজে হাতে, কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না। আপনি নিজে হাতে কি করে কাউকে বশীকরণ করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক উন্নতি করতে চান, নানা রকমভাবে আর্থিক সমস্যায় ভুগছেন, কাজ নেই, ব্যবসা বাণিজ্য ডুবে যাচ্ছে, কি করবেন ভেবে পাচ্ছেন না, আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে একটা ছোট্ট কাজ করুন, এখানে দেওয়া রয়েছে, এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। আপনি আমার গ্যালারিতে যান, সেখানে যে খুঁজুন পেয়ে যাবেন। শনির সাথে কি করবেন, অনেকেই ভয় দেখায়, এখানে দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, আপনার মনে হচ্ছে কোনো জ্যোতিষের কাছে যাবেন, কিন্তু আপনার কাছে সেই অর্থ নেই, সময় নেই জ্যোতিষের কাছে যাওয়ার মতন, তাহলে কি করবেন আপনি? আপনি আমার ভিডিওতে ঢুকুন, আপনি আমার গ্যালারিতে ঢুকুন, বিনা রত্নে ভাগ্যোদয়। আপনি দেখুন, ভিডিওটা দেখুন, কি কারণে, কোন গ্রহের কারণে আপনার সময়টা খারাপ যাচ্ছে এবং এর জন্য কি করা উচিত, কি করলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, এখানে দেওয়া রয়েছে। আপনি দেখুন, আমার গ্যালারিতে ঢুকুন, অনেক কিছু, আরো কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম একটাও মন গড়া কথা বলিনি। আপনার ভাগ্যে যা আছে, এই মাসে আপনি যা পেতে পারেন, আপনার জীবনে যা ঘটতে পারে, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বললাম। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম সেগুলো ভাবার চেষ্টা করুন, 100% ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সমস্ত কাজে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তার কারণটা হচ্ছে পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এভাবে শেখানোও যায় না। তাই যাদের জানবার ইচ্ছা, যারা ইচ্ছুক ব্যক্তি যে আমি পুজো পদ্ধতি জানবো, তাহলে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করতে হবে, তার কি মন্ত্র জপ করতে হবে, তার কি গায়ত্রী, আরো অনেক কিছু আছে। পুজোর একটা নিয়ম না, অনেক রকম নিয়ম আছে যেগুলো এখানে বলা যায় না। যাই হোক, আরেকটা কথা বলছি, কয়েকদিনের মধ্যেই বজরং বলি পুজোর সম্বন্ধে একটা ভিডিও আমি ছেড়েছি, মানে ছাড়বো এখনো
এখনো ছাড়া হয়নি, কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা, কয়েকদিনের মধ্যেই ছাড়বো ভিডিওটা। আপনারা দেখতে ভুলবেন না। বজরংবলীর পুজো তুলসী পাতা দিয়ে করতে হয়। কোন তুলসী পাতা দিতে হয়, কিভাবে দিতে হয়, কখন দেবেন, এবং বজরংবলীর পুজো কোন সময় কিভাবে করতে হয়। অনেকেই করে থাকেন কিন্তু কিচ্ছু ফল পান না, বলছেন বছরের পর বছর করে যাচ্ছি, হনুমান চালিসা পাঠ করছি, কিচ্ছু পাচ্ছি না। হ্যাঁ বন্ধু, পাবেন, 100% পাবেন। আপনি আমার ভিডিওটি দেখবেন, কয়েকদিনের মধ্যেই ছাড়বো। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।